পবিত্র কোরআনে দুইটা কাপ, ছোট কাপ আর বড় কাপ। কাপ কোয়াব দুই স্তন পয়দা কাপ কোয়াব, এই জন্য কাপ বড় কোয়াব ছোট। মেয়ে হোক আর পুরুষ হোক, ডানে মোড়ে স্তন বড়, বায়ে মোড়ে স্তন ছোট। ও মৌলানা সাহেব, তোমার যদি অবিশ্বাস হয় তুমি নগদ ভাবে বাড়ির জাজকে মাপে দেখো। খোদার কসম করে বলতেছি, কেউ দুনিয়ার মধ্যে বাইচা থাকতে পারবে না ভাই। আপনি হাত জোর করে বলতেছি ভাই, এগুলা বন্ধ করেন, এগুলা করেন না ভাই। এই যে হাত জোর করেছে, এগুলা করেন না আপনি। আর একটা গান বাজনার আপনারা এই চরের ভিতরে করবেন না। আজকের এই গান বাজনা হইতেছে দেখে কিছু কিছু পোলাবান বলতেছে কালকে থেকে বক্স চালু হয়ে যাবে। ভাই না, আপনাদের যে গান বাজনা বন্ধ করছি, আমাকে 2 টাকা দিতেছেন, আপনারা লাখ টাকা দিছেন, তে লাভ কি ভাই? আপনার গান বাজনা আমি বন্ধ করতেছি, আমার কোনো ফায়দা নাই, বরঞ্চ আপনার হাসরের ময়দানে আমি এটার ফায়দা আমি জমাইতেছি, হুজুররা জমাইতেছে, অথচ আমাদের বিরুদ্ধে আপনারা কথা বলতেছেন। এটা কথা হইলে ভাই কোন দেখি। আর ও মৌলানা সাহেব, তোমার ওই মসজিদের সিন্নি খায়া যদি রাতের বেলা মানুষের বউ বেটিক ঠেসে ধরে, ওই শালা চুদির ভাইয়ের জন্য সিন্নি না যায়। কি খারাপ লাগেনি? সিদ্ধি খায়া যদি 5 জায়গা নামাজ পড়ে, যদি মারফত ঠিক থাকে, শরীয়ত ঠিক থাকে, মা বাবার হক আদায় করে, স্ত্রী পুত্র হক আদায় করে, সমাজ ঠিক রাখে, যদি পথ ভ্রষ্ট না হয়, ওর জন্য সিদ্ধি জায়েজ। আর মসজিদের সিন্নি খায় যদি মানুষের বইয়ের বেড়া কাটে রাত নাগলে, ওই শালার জন্য সিন্নি না জায়েজ। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। বিমের পর্দা খুইলা দেখো, সামনে আল্লাহ কথা কয়। বিমের পর্দা খুইলা দেখো, সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। বিমের পর্দা খুইলা দেখো, সামনে আল্লাহ কথা কয়। বিমের পর্দা খুইলা দেখো, সামনে আল্লাহ কথা কয়। ওরে 70,000 পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, 70,000 পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আর দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। বিমের পর্দা খুইলা দেখো, সামনে আল্লাহ কথা কয়। বিমের পর্দা খুইলা দেখো, সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। বিবে পর্দা খুইলা দেখো, সামনে আল্লাহ কথা কয়। বিবে পর্দা খুইলা দেখো, সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখে এলো। জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখে এলো। আরে বেলায়ত গোপনে রইল, বলতে গেলে শিরক হয়। মিমের পর্দা খুইলা দেখো, সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো, সামনে আল্লাহ কথা কয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে আল্লাহ কথা কয়। বিবে পর্দা খুইলা দেখো, সামনে আল্লাহ কথা কয়। আবার কয় ফকিরেরা নাচে নাচে। কোরআন শরীফে 6টা নাচ আছে। কয়টা নাচ? 6টা নাচ। এই নাচের কারণে আল্লাহ পৃথিবী বানাইছে। আল্লাহ নাচছে নাচছে নবীরে বানাইছে। আদম হাওয়া নাচছে নাচছে 720 জোড়া বানাইছে। ও ভাই, আমি এনারে কই, আমার সরকারের কই,
তোমার বাবা যদি তোমার মায়ের সাথে না নাচিত রে, আমার মুখটা ছুটাস না, এটা কিন্তু হীরের চাইতো ধার, জিমিন্দা যাইবো 88 সালের বন্যা বয়ে যাইবো। তোমার বাবা যদি তোমার মায়ের লগে না নাচতো তুমি আইতে না। আবার কয় আমার নম্বর নম্বর চুল, মায়ের গর্ভে থাইতে যখন ভূমিষ্ঠিতে পড়ি, চুল আইছে নাকি আইছে আমার মুখের দাড়ি রে, আমার মুখের দাড়ি রে, আমার মুখের দাড়ি রে, আমার মুখের দাড়ি। ছোট মায়ের গর্ভে থেকে যখন ভূমিষ্ঠিতে পড়ছি, এ আত্মা থাক দেখুন, চুল নিয়ে আসছেন না দাড়ি নিয়ে আসছেন? হ্যাঁ? কি নিয়ে আসছেন? ও রুমি সরকার রে, মায়ের গর্ভে থাকতে আমরা প্রথম নিয়ে আসছি চুল। চুল প্রথম সুন্নত। আমার নবীর এরকম কমর পর্যন্ত চুল ছিল, তোদের মতন ইহুদির কারণে এই চুল কমর পর্যন্ত এর নাম হচ্ছে ইল, ঘাড় পর্যন্ত এর নাম হচ্ছে লিম্মা, লতিহিনী এটাও সুন্নত, এর নাম হচ্ছে জুম্মা, সিমটিতে ধরা এটাও সুন্নত, নারিয়া করা এটাও সুন্নত, খারিজি সম্প্রদায়। রুমি সরকার তোমার প্রশ্ন করা ভুল বাবা, প্রশ্ন করা ভুল হয় রে, প্রশ্ন করা ভুল হয় রে, প্রশ্ন করা ভুল। চুলে হবে কুল, চুলে হয় ফুল সিরাতের ফুল। ও চুলে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল রে, মুহাম্মদ রাসূল হয় রে, মুহাম্মদ রাসূল হয় রে, মুহাম্মদ রাসূল হয় রে, মুহাম্মদ রাসূল। এই তো তোমার কথা ছিল, আমি দিলাম রে বুঝাইয়া। গিবত গাইও না, গিবত গাইও না। যে গিবত গায় সে গোপনে মরা মাথা পিতার মাংস খায়। আমি গিবত গাইলে অনেকেই গাইতে পারি, কিন্তু গাইবো না। আমার ফকিরে গোমত তো মারফতের মধ্যে গিবত গাওয়া নাই। হ্যাঁ, তবে ও যে বলছি কিনা মুন্সির পাশে নামাজ পড়বেন না। আরে কোন মুন্সির পাশে নামাজ পড়বেন পরে বার বলবো। কিনা মুন্সির হাতের জানা জানিয়ে কবরে শুধবেন না। কোন মুন্সি সাহেবের জানা জানিতে হইবে আমি দেখা যাবো। টাকা চুক্তি করে যারা ওয়াজ করতে যায় ওদের ওয়াজ শুনবেন না। কোন বক্তার ওয়াজ শুনবেন আমি দেখাই দেবো পরে বার, এখন না। আগে আসরের ভাব বুঝবি। চুল প্রথম সুন্নত, প্রথম মাতৃগর্ভে হইতে চুল নিয়ে আসছি। তারপরে দন্ত জ্বালাইছে, দন্ত মোবারক। কি বাবা 14 সুন্নতের পর আসছে দাড়ি। হ্যাঁ, দাড়ি রাইকে যদি ভক ভক করে বিড়ি খাও, দাড়ি রাইকে যদি ভক ভক করে জর্দা পান মুখের মধ্যে দাও, দাড়ি রাইকে যদি মিশা কথা কও, হ্যাঁ, দাড়ি রাইকে যদি সুদের টাকা ঘুষের টাকা নাড়াচাড়া করো, হ্যাঁ, তুমি দাড়ি রাখছো, তুমি মুসল্লি হইছো, তোমার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিয়ে আলেম না বানায়া ছেলে মেয়ে বড় বড় কাস্টম অফিসার বানাইছে ঘুষ খাওয়ার জন্য আর সুদ খাওয়ার জন্য। এলে ফাজলামি ছাড়া আর কিছু না। আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। বিবে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, বিবে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে ভোলা মন, ওরে ভোলা মন, ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে আর নিরাকারে কোরআন থাকে এসবে আজম কথা কয় ব্রেক। ও মৌলানা সাহেব, তোমার জাতের দোহাই, তোমাকে সমস্ত মৌলানার দোহাই থাকলে তুমি কইবা একটা কোরআন যদি ঘরের মধ্যে কিংবা মসজিদে রাখো 2800 বছর যদি তুলে রাখো, কোরআন কি কথা বলতে পারবে? হ্যাঁ, যতক্ষণ মধ্যে আপনি কথা না বলবেন তাহলে মানুষটাই হচ্ছে কোরআন। কোরআনটা হচ্ছে লৌহ মাহফুজ। লৌহ মাহফুজ কোনটা? এই মসজিদ তো এটা লৌহ মাহফুজ, এখানে কোরআন নাযিল হয়, এখান থেকে যেটা মুখ দিয়ে কালাম রূপে বের হয় ওটাই তোমার পৃথিবী দেশে কোরআন হয়। ওরে রাসূলকে দেখিলে যদি
এই বিপর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় বিপর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় বিপর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় বিপর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ধন্যবাদ। লালমনিহাট থেকে খাজা মন্ডল আমার 100 টাকা দিচ্ছে। আল্লাহ আমার হক কথাই নবী রাসূলের কথাই যারা দান করতেছে দান কবুল করো। সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে হাসান মিয়া ভেবে বলে বলে পাশে কোরআন নিয়া কথা বলে হাসান মিয়া ভেবে বলে আরে কোরআন নিয়া কথা বলে খাজা ইসরাইল সার দয়া হইলে ইসরাইল সর্দয়া হইলে ইসরাইল সার দয়া হইলে সেই কথা শুনিতে পাবে। আমি কি নকল শিল্পী যে তুই তাল ভাঙিয়ে দেবে আমি ভাঙবো সেটা আমার প্র্যাকটিস আছে কখন কি করতে হবে। রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহর কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আমার আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা রে ওরে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মারফতটা করো মারফতের ফকির তোমাদের জালালিটা কি? এই জালালি বাস্তবে নেবেন না বাবা। এই জালালি আগুনকে পানি করে পানিকে আগুন করে কি বাবা? সাগরকে পাহাড় করে পাহাড়কে সাগর করে এটা নেবেন না। এই জালালি দেখবেন না মারফতের জালালি কি? বাবা আমরা সকলে এখানে মুসলমান না? সকলে মুসলমান না? আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাবা আল্লাহ বলছে যদি আমাকে পাইতে চাও আমার জান্নাত যদি লাভ করতে চাও পৃথিবীতে একটা মানুষকে আগে ভালোবাসতে হবে। নামাজের চাইতেও বেশি কোরআনের চাইতেও বেশি হজ জাকাতের চাইতেও বেশি পরিবারের চাইতেও বেশি নিজের জীবনের চাইতেও বেশি একটা মানুষকে ভালোবাসতে হবে। সেটাকে আমার বিশ্ব জগতের রাসূল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বাবা ঠিক না? আমরা কি নবীর উম্মত না? আমরা নবীর উম্মত না আবু জেহেলের উম্মত? তো কথা কন না কেন বাবা? একটু শান্তি লাগে মনে কথা বললে। আর আমি যা প্রশ্ন করতে জব নেবেন আমি একটু জালালি দেখায় দেই। দেখানোর পর আর ছোট্ট একটা বিচ্ছেদ গান গাবো। এখন রাত গভীর হয়ে গেছে এখন বিচ্ছেদ গান হবে আর প্রশ্ন হবে প্রশ্নের জব হবে। কি বাবা? যে নবী সারা পারের কোনো গতি নাই রে, যে নবী ছাড়া কোনো আখিরাতের গতি নাই, ইহকাল পরকালের কোনো গতি নাই। ওরে মায়ের গর্ভে থাকতে নবীর পিতা আব্দুল্লাহ গেছে রে মরিয়া। ওরে 6 বছর 25 দিন বয়সে তার মা আমেনাও গেছে মারা। আমার নবীর মাতাও নাই পিতাও নাই। আমরা কি করি না? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম
তুল্লাহ আলাইকা ফেরেশতা ডাকে বারে বার খুলে দাও আসমানের দ্বার আসিলেন নবীজির সরদার করিতে আপনার দিদার নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা। বাবা সেই নবী মায়ের গর্ভে থাকতে পিতা আব্দুল্লাহ মারা গেছে। 6 বছর বয়সে আমার নবীর মা আমেনা মরে গেছে। 6 বছরের শিশু বাচ্চা আমার নবী। আল্লাহ কয় বন্ধু তোমার সামনে 2টা পথ, একটা বাদশাহ কি আর একটা ফকিরি। তুমি কেন তো অনাহারে থাকো, এত কষ্ট থাকো, তুমি কোনটা নেবা? আমার রসুল বলল আমি ফকিরি চাই। আল্লাহ কয় বন্ধু রে, তোমাকে সৃষ্টি না করলে আমি জগৎ সৃষ্টি করতাম না। আজ তুমি অনাহারে থাকো, ক্ষুধার তার নাই, পেটে পাথর বাঁধতে থাকো। তুমি শিশু বাচ্চা, ইতিম নবী, তোমার মা নাই বাবা নাই, আর তোমাকে বাদশাহকে আর ফকিরি দিলাম। তুমি বাদশাহ কি পথ ফেলে দিলা, তুমি ফকিরি নিলা। আল্লাহ বললেন আল ফাকর মিন্নি, ফকির আমার ভেদ, আমি আল্লাহ ফকিরের ভেদ। বাবা রে, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর প্রেমিক, যারা নবীর প্রেমিক, এদের পরনে ভালো কাপড় থাকে না বাবা। এরা দুবেলা দুমুট ভালো খেতে পারে। নবী আমার 6 দিনের অনাহারে পেটে 6টা পাথর বাঁধে রে। আমার 6 বছরের ইতিম নবী, শিশু নবী গো, মা নাই নবীর বাবা। 6 দিনের অনাহারে নবী পেটে 6টা পাথর বাঁধে। আমার নবীর চাচা আবু জেহেল বিধর্মী, 1 বস্তা আরবের খেজুর ওই রাস্তাতে নিয়ে তার বন্ধুকে দিতে যায়। আমার নবী ঘুরঘুর করে দৌড়ে যায়, চাচার হাত ধরে কয় চাচা গো, আপনার বস্তার মধ্যে কি দেখা যায়? আবু জেহেল কয় যদি খেজুরের কথা বলি তাহলে মোহাম্মদ খাইতে যাবে। ওরে তখন আবু জেহেল বিধর্মী একটা মিথ্যা কথা কয়, এ মোহাম্মদ আমার বস্তার মধ্যে কিছু পাথর নিয়ে যাইতেছি রে। আল্লাহ কয় আবু জেহেল, আমি আল্লাহ আমার মনে দুঃখ দিলে আমি আল্লাহ ক্ষমা করে দেই। বান্দা যদি গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে, আমি আল্লাহ ক্ষমা করে দেই। কিন্তু আমার বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনের মনে যদি কেউ দুঃখ দেয়, আমি আল্লাহ নিজে বারবার বললাম রে, কিয়ামত পর মানে তার কোনো ক্ষমা আমার দরবারে নেই। আবু জেহেলের 1 বস্তা খেজুর পাথর হয়ে গেল। আবু জেহেল কয় এরই স্বপ্নই তো আমি দেখছিলাম, এই মোহাম্মদ এই জাদুঘর, এই কি জাদু কইরা আমার খেজুরগুলো পাথর বানায় দিছে। আহা আস্তে বাবা, খুব দুঃখের কথা বাবা, যে নবী ছাড়া কারো কোনো গতি নাই। ওরে আবু জেহেল কয় মোহাম্মদকে আমি পৃথিবী থেকে সরে দিব, আর 7.5 ওজনের একটা হীরার ধারে লাল রঙের চাবুক নেই, নিয়ে যায় দেখে বাবা মা হারা ইতিম নবী গো, 6 বছরের শিশু বাচ্চা। নবী আমার পাহাড়ের মধ্যে গড়াগড়ি করে, ক্ষুধার টানে নবী পাহাড়ের পাথর তুলে মুখের মধ্যে দিয়ে কামড়ায়। আবু জেহেল যা কয় মোহাম্মদ তুমি কি খেজুর খাইবা? আমার নবী 2 চোখের পানি তখন দিল রে সারিয়া, 2 চোখের পানি সাইরে দিয়ে কয় চাচা গো, আমার বাবা নাই, আমার মা নাই গো, আজ মক্কার মধ্যে কে আমার দরদি আছে, কে আমাকে আদর করে খেজুর খাওয়াবে গো? ওরে তখন বিধর্মী আবু জেহেল কয় মোহাম্মদ রে, তোমার জানাই আমার সাথে বাগানে চলো, কত খেজুর খাইবা, আত্মা শান্তি করে তোমাকে খেজুর খাওয়াবো ভাই। আবু জেহেলের বাগানে 365টা খেজুর গাছ ছিল। বিধর্মী আবু জেহেল ঘোড়ায় চড়ে যায়, আমার ইতিম নবী ঘোড়ার পিছে পিছে দৌড়ে যায়। ক্ষুধার তার নাই, নবী হাঁটতে পারে না, আরে ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি খায় রাস্তার মধ্যে নবী যায় গো ভরিয়া। ওরে আবু জেহেলের বাগানেতে যায় যখন হাজির হইল শোনো দিয়া মন,
গাছের দিকে লক্ষ্য করে দেখে বাদা বাদা পাথর ঝুলে আছে, গাছের মধ্যে একটা খেজুরও ছিল না। এখন আবু জেহেল কয় কি জাদুই করছে রে, বস্তার খেজুর পাথর হয়েছে, গাছের খেজুরগুলো পাথর হয়ে গেছে। বিধর্মী আবু জেহেলের মধ্যে কোনো দয়া ময়া নাই। বাম হাত যে দূরটে সে দূর আলোক কইরা আরে ঠাস করে আমার ইতিম নবীর গালে একটা থাপ্পড় মারে ভাই। আরে 6 বছরের ইতিম নবী আমার থাপড় খাইয়া গেল জমিনে পড়িয়া। আমার নবী কয় চাচা গো, যে হাতে আপনি থাপড় মারছেন ওই হাতে কি কোনো ব্যথা পাইছেন? পায়ে থাকলে আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দেন। আবু জেহেল কয় কেমন মানুষ, মার খায়ও আমার কাছ থেকে ক্ষমা চাই, এই কেমন মানুষ রে? এমন মানুষ পৃথিবীতে আর কোনোদিন জন্মিবে না। তখন আর একটা থাপ্পড় আলোক করে আমার নবী 2 চোখের পানি চাইরা কয় চাচা গো, এই একটা থাপ্পড় মারছেন চাচা, খেজুরের আটি গেছে রে ফাটিয়া। আর একটা থাপ্পড় যদি মারেন চাচা, খেজুরের আটি যাবে 2 খণ্ড হইয়া। বাবা খেজুরের আটি ফাটা না, আটি ফাটা না বাবা, এর আগে ফাটা ছিল না। আমার বিশ্ব নবীর গালে থাপড় মারার কারণে সারা পৃথিবীর খেজুরের আটির মাঝখান দিয়ে গেছে ভাটিরা। ওরে তখন আবু জেহেল কই 1 নম্বর জাদুঘর রে, এরই স্বপ্নই আমি দেখছিলাম। বিধর্মী আবু জেহেলের মধ্যে দয়া ময়া নাই। আমার নবীর পৃষ্ঠের মধ্যে নাত্তি মাইরা খেজুর বাগানের মধ্যে দিলে রে ভালাই। ওই চাবুকখানা বাই করে নবীর পৃষ্ঠার মধ্যে যখন বাড়ি মারে, শোনো প্রাণের ভাই, প্রথম একটা বাড়ি মারার সঙ্গে নবী কাল সিকির মারে। আরে চামড়া ফাইটা 3 ব্যাগে রক্ত ছুটতেছে, রক্ত থেকে ইয়া হাবলি উম্মতি শব্দ ছুটে যাইতেছে। ওরে একে একে 19টা বাড়ি মারে আমার নবীজির পৃষ্ঠে। মুরগি জবাই করে যেমন ছেড়ে দিলে দাপাদাপি করে আমার মায়ের নবী, আমার দয়ার নবী গলা কাটা মুরগির মতন দাপাদাপি করে গো। আবু জেহেল 19টা বাড়ি মারে, আমার নবী চাবুকের মার খাইয়া, আমার নবী চাবুকের মার খাইয়া এবার রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে গেছে। 4 হাত পাও 4 মুখে মেলে দিয়ে নবী আমার ঠোঁট 2টা মিটি মিটি করতেছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ ওরে মাফ করো, মাফ করো গো আল্লাহ, আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ যারা পৃথিবীতে আছে আমার গুনাহগার উম্মত জগতে। গুনাহগার হাম হাত জুড়ে ডাকি বান্দা পরমার, উলুকে বুলুকে পরে শয়তানেরই ফেরে পরে আমরা দিয়েছি সাথে। আমার নবী কয় মাবুদ গো, আমার চাচা মারতে মারতে যদি মাইরা ফেলায় আমার দুঃখ নাই। আল্লাহ গো, প্রতিটা চাবুকের বাড়ির বিনিময় তুমি আল্লাহ কাল হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের নাজাত কইরা দিও। সেই নবীর উম্মত আমরা গো, সেই নবীকে যারা ভালোবাসলো না তাদের ঠাই দুজকেও হইব না। নবী ছাড়া কোনো পারের গতি নাই, আমার নবী ছাড়া কোনো মায়ার গতি নাই। নবী ছাড়াই পারের কান্ডারি কেউ নাই, পারের কান্ডার কেউ নাই। বাবা নবীও বাবা হারা মাহারা, এই পৃথিবী তো বাবা হারা মাহারা আছে না। মক্কার ইমাম সাহেবের দোয়া কবুল করতে যদি কেউ দেরি করে, একটা ইতিম সন্তানের দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে। এই মানুষের মধ্যে হয়তো কেউ বাবা হারা, কেউ মা হারা, কেউ জোরের ভাই হারা। আমার নবীর মতন ইতিম যারা গো, তারাই তো নবীর কষ্ট বোঝে। যারা জীবনে না হারাইছে তারা কোনোদিন হারানো যন্ত্রণা বুঝবে না। বাবা আমরা সেই নবীর উম্মত, আমরা সেই ফকির, আল্লাহ রসুল আল্লাহ ফকির, আমরা ভেটকি আল্লাহ ফকির। আমার নবী রক্ত মাখা শরীর নিয়ে সারো পাখির বাচ্চার মতন হা করে
আমার মায়ার নবীর দয়ার নবীর কে বান্ধব আছে নবীর মুখে এক মুষ্টি খানা দিয়ে সান্ত্বনা দিন। দরদি বাবা ওয়াজ মজলিসে দান করবেন, এটাও সোয়াব। জিকির মজলিসে দান করবেন, এটাও সোয়াব। কোরআন মাহফিলে দান করবেন, এটাও সোয়াব। নবী রাসূলের গুণগান, নবী রাসূলের কথা যদি রাস্তার পাগলও যদি গায় সেখানেও দান করবেন, সেটাও সোয়াব হবে। দরদি বাবা আবার কে আছেন খাঁটি নবীর উম্মত, কে আছেন আশিক, কে আছেন জাকির, দয়ার কে আছেন নবীর ভক্ত, কে আছেন আহলে বায়াতপন্থী, কে আছেন খাঁটি শরীয়তের লোক, হকিকতের লোক। আমার নবীর এই কষ্টের সময় বাউল গান, গুরু কথা, বিচার গান শুনলে 1 টাকা হলেও দান করতে হয় বাবা। আজ কোনো ইমানদার ব্যক্তি যদি লম্বা হাতে 100 টাকা, 200 টাকা, 50 টাকা দান করে, এই দান হারাবে না, এই দান কাল হাসরে আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। আমি একটা গান গাবো, এই গানের মজা যদি কারো ভালো লাগে, আমার নবীর কথা শুনে কেউ বইমুখ করবেন না। 1 টাকা হলেও যারা গুরু কথা কয় এদের দান করতে হবে। আরে ওরে কার কাছে যা না ববে তাগো, ওই ইসমাইল মেম্বার আমার মনের মানুষ কোথায় পাই গো, আজ আমার মন ফুরানো ব্যথা। আল্লাহু আকবার। মা ফাতেমার বংশধর নবীর কষ্ট সইনা নবীর 50 টাকা করিল দান, আল্লাহ তাহাকে আখিরাতে করিল সম্মান। দেখি কে খাঁটি নবীর উম্মত, কে নবীর রাসূলের শান শুনা বাবা কার মায়া হবে, দয়া হবে। আর এক দরদি 100 টাকা করিল দান। কার কাছে যা নেব বেতারে, ওরে মনে মানুষ কোথায় পাই রে, পোড়া মনের ব্যথা, আমার কলজা পোড়ার ব্যথা, ও ব্যথা কার কাছে যা। ওরে আমি কার কাছে যা নাম ব্যথা রে, ওরে মনে মানুষ কোথায় পাবো, পোড়া মনের ব্যথা, আমার দয়াল হারানো ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো, দরদ আমার মন পোড়ানো ব্যথা, আমার হৃদয় পোড়ার ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো। নদীর কাছে কইলে রে ব্যথা, আমার ব্যথাই নদীর শুকাই গাইব রে, নদীর কাছে কইলে রে ব্যথা, আমার ব্যথায় নদী শুইতা যাইব। নদীর কাছে কইল ব্যথা রে, ওরে আমার নদীর শুকাই জল, ও আইজ আমার মন পোড়ানো ব্যথা, আমার রশিদ হারানো ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো, দয়াল আমার মন পোড়ানো ব্যথা। হে আল্লাহ, হৃদয় তোমার রসুলের সম্মান শুনে যারা যারা দান করতেছে মাবুদ গো, এদের যান যেন কোনো বিফল যায় না। আরেক বাবা 200 টাকা, আরেক বাবা 300 টাকা দান কর।
পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো দরদ আমার মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো আর নদীর কাছে কইলে রে ব্যথা আমার ব্যথাই নদীর শুকাই জল রে পাহাড়েরও কইল ব্যথা রে আমার ব্যথাই পাহাড় ভাঙ্গা যাই গো পুরা মনের ব্যথা আমার কলজা পুরার ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো ওরে আমি কার কাছে যা বাবু ব্যথা রে ওরে মনে মানুষ কোথায় পাবো পোড়া মনের ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো ওই আমার মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো ও দয়াল অনেকগুলো বাবা অনেকগুলো মামাকে করিল দান আল্লাহ তুমি আখিরাতে সবাইকে দিও সম্মান আরেক দরদি 100 টাকা আরেক দরদি 200 টাকা আরেক দরদি 20 টাকা করিল দান এই দান কোনোদিন বিফল যাবে না আরেক দরদি 100 টাকা করিল দান হে আল্লাহ তোমার রসুলের সম্মান শুই না নবীকে এত ভালোবাসে রে আমার ইসমাইল বাবার ইসমাইল মেম্বার সাহেবের দেখা পাইলাম না মনের দুঃখ থাইকে যায় তাই মায়ের কাছে কইলে রে দুঃখ আমার মায়ের কলজা ফাইটা যায় রে। আর মায়ের কাছে কইলে রে দুঃখ আমার মায়ের কলজা ভাইটা যাই মায়ের কাছে কইলে রে দুঃখ আমার মায়ের কলজা ভাইটা যায় রে। বাবার কাছেও কইল দুঃখ রে আমার তাই বাবাও মইরা যাই গো পুরা মনের ব্যথা আজ আমার কলজা পুরার ব্যথা ও দরদি কার কাছে কে জানাবো দয়াল রে রশিদ চান রে দয়াল রে দয়াল রে দয়াল রে ও দয়াল রে দয়াল রে দয়াল রে আইজ আমার মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো ওরে দরদে মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো ভাই বলিয়া বুকে দিও ঠাই আমার ইসমাইল মেম্বার ভাই ও আমার দুলাল ভাই আমার অলি ভাই আমার আব্দুল্লাহ ভাই আমার নদীর কাছে কইলে রে দুঃখ কইরা নজম গলাই বসে আমি বসে ব্যথার মালা গাছি আর ওই রান জঙ্গল আর
মাঝে বৈশায় একটা ব্যথার মালা গাথিব। দুলাল ভাই রে ওই রণ জঙ্গল আর রে মাঝে বসে আমি ব্যথার মালা গাথি পাইলে আমার দয়াল সালে রে আব্দুল্লাহ ভাই তার গলায় পরাবো গো পুরা মনের ব্যথা আজ আমার কলিজা পুরার ব্যথা আজ আমার মা হারানো ব্যথা আমার ভাই হারানো ব্যথা ও ব্যথা কার কাছে কে জানাবো। আমার মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো। দরদ আমার মন পোড়ানো ব্যথা। আস্তে রাখ রাখ। আর এক শিশু বাচ্চার হাতে কে যেন করিল দান, কিন্তু মা বোনেরা যারা বসে আছেন ছোট, ও মায়েরা টাকা যদি না থাকে হাঁস মুরগির ডিম নিয়ে আসো, তাতেও ক্ষতি নাই। ক্ষতি না। আর এক মা ফাতেমার বংশধর আমার 50 টাকা করিল দান। আমার আসার পাড়ার অলি ভাই তুমি কেন রাখলা না সম্মান? অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান মধ্যমণি আমার ইসমাইল মেম্বার ভাই 10,000 ভালোবাসে গো। ও ইসমাইল মেম্বার ভাই আল্লাহ তার ভালোবাসে তাই। আর এক আমার খাঁটি নবীর উম্মত তরিকার ভাই 100 টাকা করিল দান। হে আল্লাহ, সামনে ভাবের পালা, তোমার রসুলের সম্মান শুনা যারা দান করলো, এই দান যেন কোনোদিন বিফল যায় না। এই দান কবুল করে নিও, মাতা পিতার খেজমতের তৌফিক দান করে দিও। আর এক বয়স্ক মা আমার অনেকগুলো টাকা করিল দান। আল্লাহ যেন মাকে ভালো রাখে, এটাই তার প্রমাণ। আমার বীজ ভান্ডারী রফিক ভাই, রফিক ভান্ডারী ও গো সোনার ভাই, ধন্যবাদ। আমার অলি ভাই 500 টাকা করিল সম্মান। আল্লাহ তার মনের আশা পূরণ করে দিও। শেষ বয়সে যেন ভালো থেকে যেন একটা নিকিয়া করতে পারে আমার অলি ভাই। তাই কইব না রে ব্যথা, আমার ব্যথা সামলাইয়ারা কি। আরে কইব না রে দুঃখ, এত দুঃখ সামলায়ারা আমি কইব না রে দুঃখ, আমার দুঃখ সামলাইয়ারা কি। তুলা সান্দের ব্যথা পাইয়া গো, ওরে সরকার রশিদ বিদায় নাই গো। পুরা মনের ব্যথা আমার কলজা পোড়ার ব্যথা। ও রফিক ভাই কার কাছে জানাবো। ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো। কার কাছে যা নাবো ব্যথা গো, ও
মনের ব্যথা, আজ আমার মা হারানো ব্যথা, আমার ভাই হারানো ব্যথা, আমার দয়াল হারার ব্যথা। ও ব্যথা কার কাছে যে জানাবো, আমার কলজা পুরার ব্যথা, আমার মন পুরানো ব্যথা। ও তরিকার ভাই, হে ব্যথা আমি কার কাছে জানাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা অনেকক্ষণ আমার 4 তারিখের নবী আমার, আজ কথা কই নবী মরে নাই, মরে নাই রে, ও নবী মরে নাই, মরে নাই রে। ওরে 4 তারিখের নবী আমার, ওরে 4 তারিখের নবী আমার, 4 তারিখের নবী আমার, 4 তারিখের নবী আমার, আজ কথা কই নবী মরে নাই, মরে নাই রে, নবী মরে নাই, মরে নাই রে, নবী মরে নাই, মরে নাই রে। ওরে আল্লাহর ওলি রশিদ বাবা, আল্লাহর ওলি রশিদ বাবা, আল্লাহর ওলি বাসার বাবা, আল্লাহর ওলি বাসার বাবা, আল্লাহর ওলি শিবলি বাবা, আজ কথা কই বাবা মরে নাই, মরে নাই রে, ও মরে নাই। ওরে আল্লাহর ওলি রশিদ বাবা, আল্লাহর ওলি রশিদ বাবা, আল্লাহর ওলি রশিদ বাবা, আজ কথা কই আল্লাহর ওলি রশিদ বাবা, আজিমপুরে রই বাবা মরে নাই, মরে নাই রে, বাবা মরে নাই, মরে নাই রে, বাবা মরে নাই, মরে নাই রে। ওরে 4 তারিখের নবী আমার, 4 তারিখের নবী আমার, 4 তারিখের নবী আমার, আজ কথা কই নবী মরে নাই, মরে নাই রে, নবী মরে নাই, মরে নাই রে, নবী মরে নাই, মরে নাই। তোমারা তো তারা বাজলো কে? কথা কম গান বেশি, গান বেশি তো বুঝলামই, কিন্তু যে কথা বলে গেছে সেসবের জবাব নেবে না দর্শকেরা? কে বাবা জবাব নেবে না, না শুধু গান গামো? 2 ঘন্টা একলাই খাইলা আর না দাঁড়াইতেই কইতেছো কথা কম গান বেশি, মানে তুমি ঝাড়তে পারো আমি ধুতে পারবো না। তবে যাই হোক বাবা, আমি বেশি কথা কমু না, শ্রোতা দর্শকও নাই, রাতও গভীর হয়েছে। তবে যাহা জিজ্ঞাসা করেছে আমি সংক্ষেপে তার জবাব দেওয়ার চেষ্টা করব। জবাব তো দিতে হবে বাবা। এর আগের টেজেও কিছু কথা বলে গেছিল উনি, আমি জবাব করছি, আবার একটা প্রশ্নের জবাব করি নাই, সেটারও করবো। এবারে যা করছে জিজ্ঞাসা, তাও আমি সংক্ষেপে জবাব করার জন্য চেষ্টা করব। তবে তার আগে একটা কথা আমি বলবো। আমি ওনাকে বলেছিলাম, আপনারা পীর দলের লোক, ফকির দলের লোক যারা, তারা যে আপনারা গাঁজা খান, এটা কোরআন অনুযায়ী খান নাকি হাদিস দলিল ছাড়াই আপনারা খান? উনি ডাইরেক্ট উইঠা কইল যে আমি আনোয়ার সরকার গাঞ্জাখোরের সাথে নাই, আছি সিদ্দিকরের সাথে। কি বাবা কয় নাই? আজও বুঝলাম না বাবা, গাঁজা কোনটারে বলে, সিদ্ধি কোনটারে বলে, এটাই বুঝলাম না। আবার উনি, আমার তো মনে হয় না যে ব্যাখ্যা উনি দিয়েছে এটা কোনো হাদিস কোরআনের কথা, এটা ওনার মুখরুচি কথা। উনি বলল, কয় যদি গাঁজা খাইয়া কেউ আল্লাহর কাম করে তাহলে তার জন্য গাঁজা জায়েজ আছে, আর কেউ যদি মসজিদের ছিন্নি খাইয়া যদি কারো বউ বেটির ঠাইসা ধরে তার জন্য ছিন্নি না জায়েজ। কইছে না? এইটা কিন্তু উনি যা বইলা গেছে সব কইলে এই জায়গায় রেকর্ড হইতেছে বাবা। তাহলে আপনারা আপনাদের ভিতরে সকলেরই মধ্যে একটা বিবেকের বলতে আদালত আছে না বাবা? এটাই হচ্ছে মেইন বিচারক জায়গা, যার যার বিবেকের আদালত, এটাই হচ্ছে আসল ঠিকানা। বিবেক বিবেচনা করে দেখবেন, এই যে গাঁজা, এটা কি সরকারবাদী না? এটা কি সমাজবাদী না? এটা কি ছেলে মেয়েবাদী না? এটা কি স্ত্রীবাদী না?
তাহলে এই বাদি জিনিস যেটা খাইয়া মানুষের মাথার তার ছিঁড়া যায়, কোনো হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, এইটা খাইয়া বলে আল্লাহর ভালো কাম করে। আর মসজিদের যে নিয়ামতের খানা, এইটা খাইয়া বলে মানুষের বউ বেটিটা ঠাইচা ধরে। তাহলে এইটা ওনার সব মুখরুচিকতা না? তবে আপনি এইসব কয়াই তো ভাইরাল হয়েছেন, এইসব কয়াই, এছাড়া আর কোনো কিছু না। তবে এই মুখরুচি কথাগুলো বাদ দেন। এই আপনি যে কথা বলছেন যে সিদ্ধি, এই সিদ্ধিটা কার জন্য? যার স্ত্রী নাই, সন্তান নাই, বাড়ি ঘর নাই, জঙ্গলবাসী এক কাপড়ে, সে জঙ্গলবাসী, তার জন্য সিদ্ধি। আপনি সিদ্ধি খান, খাইয়ে যায় বইয়ের পাশে ঘুমান, সকালে ওইটা ফরজ গোসল করেন, আপনার জন্য সিদ্ধি? আপনি আল্লাহর ধ্যানে পইরা যাবেন, আপনি নবীর ধ্যানে পইরা যাবেন, আপনি আপনার গুরুর ধ্যানে পইরা যাবেন। যদি সেই ধ্যান থাইকা আপনার মনটা যদি দুনিয়াদারির উপরে আসে, তখনই আপনি সিদ্ধি খাইয়া সেই ধ্যানে আবার পড়তে পারেন, তার জন্য সিদ্ধি যায়। আর যার বউ আছে, বাচ্চা আছে, ঘর আছে, দুনিয়াদারির লোভ যায় নাই, তার জন্য আবার কিসের সিদ্ধি? ফাজলামি, ভণ্ডামি। এই জন্য তো বলছিলাম এই পালাটা অন্য কারো লগে হওয়া লাগতো, তাহলে বুঝাই দিতাম। কিন্তু আপনি হলো আমার গুরু, আমি আপনার শিষ্য, আপনার ছোট কইরা কথা কনের শিক্ষা আমি আপনার কাছ থেকে পাই নাই। এই জন্য আমি ছোট মানুষ, আপনি আমার 2-4খান কথা কয়ে বড় হয়ে থাকেন, সমস্যা নাই। তবে আল্লাহ আমারও একদিন সময় দিব, সেদিন আপনার আর টাইম থাকবো না। তবে আমার এবার এখন প্রশ্ন করছে বাবা, প্রশ্নটা কয় রুমি সরকার, কয় তোমরা যে মৌলানারা মৌলবীরা আছো, তারা কোরআন শরীফে লেখা আছে সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হাম, কয় এইটার মাথা কাটার লগে লগে সুন্নত হয়ে যায়। তবে তুমি তো একটা নারী, তোমার ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তো তোমার কিভাবে সুন্নত আদায় হয়ে গেল? এটার যদি ঠিক মতো বসাইতে না পারো, তাহলে এই চরে যারা মা বোনেরা আছে, এরা সকলেই হিন্দুর খাতায় নাম পড়বো। কয় নাই বাবা? এই জন্যই তো বলছিলাম বাবা, বাউল হওয়া এত সোজা না। 2-4খান তথ্য ওই কোরআন হাদিস পড়লেই, ঘাটাঘাটি করলেই শেখা যায়, সবাই পারবো। আপনার এই বেভাগে কথার কারণে অনেক বেভাগে কথা আমারও আসে, কিন্তু মেয়ে মানুষ তো বেবেকে বাধা দেয়, পুরুষের সামনে বলতে পারি না, তার মধ্যে আবার ইউটিউবে রেকর্ড হইতেছে। তাই আমি বলবো না, জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। আপনি যদি কথাটা ইশারাই বলতে পারতেন আমি বুঝতাম, কিন্তু আপনি বলছেন একবারে ডাইরেক্ট বাংলা ভাষা। তো যাই হোক, আপনার মুখটা আরো বরকত দেখ, আল্লাহ আরো রহমত করুক, এটাই আমি চাই, এটাই আশীর্বাদ আপনারে করি। এই নারী এমন একটা জিনিস, আল্লাহ পাক এই নারীদেরকে এতটাই মহব্বত করে, এতটাই ভালোবাসে, এতটাই পছন্দ করে, যেটা বলার ঊর্ধ্বে। তাই এই নারীদের ধরতেও হয় না, ছুতেও হয় না, কেউ দেখতেও পারে না। এই নারীর যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়ে যায়, এই নারীটার মধ্যে বেলা ঘুরে যায়, অর্থাৎ ফুল ফোটে। এই নারীরা ওটা এমনই একটা বয়স, এমনই একটা সময়, ওই সময়ে নারীরা ফুলকে বেশি বেশি পছন্দ করে এবং ভালোবাসে। আর এইটা বুঝতে পারে একমাত্র গর্ভধারিণী মা। এইটা বুঝতে পাইরা 4 জন হক্কানি আলেমরে ডাইকাই না 30 পারা কোরআন খতম করে নিতে হয়। সঙ্গে সঙ্গে সে নারীটার আল্লাহর আরশ থেকে সুন্নত আদায় হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আরে তোমরা তো বাজারে বিক্রি হও 5 লাখ 10 লাখ, আবার ফ্যামিলি ভালো হলে হুন্ডাও চায় বসো। আর এত দাম, ওই জিনিসের এতই দাম, এতই মূল্য, তা আবার 10 জনের মধ্যে বসাইয়া এখন কি কই বাবা, হাতের পাতি দিয়ে ওই দামি জিনিস কাটার লাগে কে? আবার আমাদের ওইদিকে আছে এই জিনিস এমন ভাবে কাটায়, তার এমন চোট সামলাবার না পায়, আবার চাইল ভাজাও খাওয়ায়। আপনাদের এদিকে খাওয়ায় নাকি? আর নারীদের তা লাগে না, নারীদের একটা আলাদা। এই নারীদের জন্য আল্লাহ পাক সবকিছু মাফ করে দিয়েছে। এই নারীদের জন্য আল্লাহ 7 দিন রোজা মাফ করে দিয়েছে। এই নারীদের জন্য আল্লাহ পাক 7 দিন নামাজ মাফ করে দিয়েছে, দেয় নাই? এই নারীর জন্য আল্লাহ শুধু মাপের পাল্লা ধরে বসেই রয়েছে। তবে আপনারা পুরুষ জাত কতটা ভালো জাত, আপনাদের জন্য কিন্তু কোনো মাপের দরজা
খোলা নাই। আপনার মতো হাদিস কোরআন আমি বেশি ঘাটি নাই, তবে আপনি হাদিস কোরআন ঘাইটে দেখেন আমি কথাটা ভুল বললাম না ঠিক বললাম। তবে উনি আরো একটা কথা কয়ে গেছে, কয় এখানে এসে দেখি চরের মা বোনেরা বেপদ্দা। কইছে না বাবা? কয় নুহু নবীর আমল থেকে পয়রা দেখছি সূরা নেসার মধ্যে আছে এই নারীরা হইল 4 জাতের, এর মধ্যে একটা কুত্তার বাচ্চা, একটা শুয়ারের বাচ্চা, একটা চুন্নি বিলের জাত, আর একটা হলো মা ফাতেমার বংশধর। কয় নাই? তবে বক্তা আমি আজ যে হক্কানি মাওলানা হইলেও একটা নারী বাবা, তাই কথাটা আমার গাও পরে। এই 4 জাতের যদি নারী কেউ থাকে, এই 4 জাতের নারীর মধ্যে থেকে 4 জাতের পুরুষ আপনারা জন্ম নিয়েছেন, এটা কি মানেন? যারা কুত্তার পেট থেকে কি হয়? কুত্তই হইব। বিলের পেট থেকে বিলাই হয়েছে, আর যাই মা ফাতেমার বংশধর তার পেট থেকে মা ফাতেমার বংশধরই পয়দা নেছে। আপনারা যদি দেখতে চান এই সরকার সহ কোন দলে পড়ছে, আমি হাদিস কোরআন বাদ দেখাইয়া ধরে দিতে পারবো, এই বয়াতি সহ দেখাই দেবো। তাই এগুলো কয় না, আর খালি কথায় কথায় কও কায়দা আছে কায়দা আছে, যেটা কায়দা আছে সে জায়গায় বেকায়দাও আছে আছে। আবার একটা কথা কইছে বাবা, মূল্যবান কথা, কয় যত বছর তুমি হলো এই আমি বলেছিলাম যে তুমি যে একজন মারফতের ফকির, তাহলে তোমার মারফতের কালেমা কি? কয় এই রুমি সরকার তুমি শরীয়তের কালেমা নিয়ে বড়াই করো, এই কালেমা যদি 2800 বার জপো, তোমাকে এই কালেমায় একদিন হাতে হ্যান্ডকাপ লাগায় টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলে নাই? কয় বর্তমান দেখাইলো, কয় 71 সালে যুদ্ধের সময় খানেরা হিন্দু বাড়ি বাড়ি গেছে, যা কইছে তুমি মুসলিম না কি হিন্দু না মুসলিম হয়? আমি মুসলিম হয়, কালেমা বাতা হয়, কালেমা বাতাও। ভয়ে কালেমা বাতাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুরিয়া রাসূলুল্লাহ। কয় কালেমা পড়ছে, পড়ার পরে পরই আবার বাসায় যা তারা মুক্তি পূজা শুরু করছে, তাই কি তারা মুসলমান হয়েছে? এই সরকার কালেমা তো পড়ছে, মুক্তি পূজা তো পরে গিয়া করছে, কিন্তু কালেমা যদি না পড়তো ও তো জীবনে বাঁচতো না মিয়া। তাহলে কিসের ওর পরে যদি ও নাই বাঁচতো, তাহলে ও কি বাসায় যা মূর্তি পূজা করতে পারতো? যদি কালেমা না পড়তো তাহলে তো বুঝতো যে ও হিন্দু, তাহলে ওই জায়গায় এটা। তাহলে কলেমার জোরেও জীবন বাইসে গেছে, আর জীবন বাঁচা হইল ফরজ। আর সেই দিকের কথাই যদি আপনি কন, আমিও সেই দিকের কথাই একটু বলি। 71 সালের সময় আপনারা তো চলের মানুষ বেশি বুঝবেন না বাবা, সে সময় কে পীর মশাই এই ফকিরেরা বেশি আসিল। এখন বলে রাস্তা দিয়ে গেলেই বেশ ফকির হয়েছি দেখা যায় বাবা, খালি সাদা লেবাস ধরা, কোনটা ফকির কোনটা কি কিছুই বোঝা যায় না, কোনো বোঝার কোনো ক্যাপাসিটি নাই। তো সেই সময় কিন্তু এত পীর আসিল না, এত ফকির আসিল না, কিন্তু তবুও সেই সময়কার মানুষ 100 বছর বাঁচে নাই, 110 বছর 20 বছর বয়সে যায় নাই। তাহলে এখন এত পিরক ডিম খাওয়াও, কলা খাওয়াও, দুধ খাওয়াও, এত ভক্তি করো, জীবনে বাবা মার পায়ে একদিন একটা ভক্তি দাও না। পীর আসলে পীর কোথায় রাখমু, কি সেবা দিমু, এইটা নিয়ে বড় চিন্তায় পড়ে যাও। তাহলে তখন যদি পীর না ধইরাও মানুষ এতদিন বাঁচতে পারে, তাহলে তোমরা যে এখন পীরের আবার আইছো, তাহলে তোমাগরে পাওয়ার কই গেল যে একটা মুরিদের হায়াত থাকে পীরের হাতে। তাহলে তোমাগরে এতই যখন পীরে ঘরে ফকিরে ঘরে পাওয়ার, তাইলে একটা মানুষও তো 60 বছরের ওপরে বাঁচে না, বাঁচে বাবা 60 70 75 জোর জবর 80, এর বেশি তো কেউ বাঁচে না। তাহলে এতই পাওয়ার যখন আপনাগরে সুপ্রিম পাওয়ার, তাহলে একটু হায়াত বাড়াই দেন তো দেখি। যত পীর বাংলাদেশে বেশি হইতেছে তত মানুষের হায়াতও কইমে যাইতেছে, কি যায় না? আগে মসজিদের পানি পড়া নিয়ে এসে খাওয়াইলেই অসুখ সাইরা যাইতে না, আর এখন মসজিদের ইমামক নিয়ে এসে পিষে খাওয়াবেন, জীবনও সারত না। আর আগে ক্যান্সার ছিল, ব্রেন স্ট্রোক ছিল, এখন হয় কে? ওটি সব নষ্টের মূল। তাই ওদিকে আর যাবার চাই না। কথা কইতে গেলে অনেক কথাই বাড়ায়, এই সময় আর কথা আমি বলবো না।
তাই আমি জিজ্ঞাসা করেছিলাম যাহা ওনার মারফতের কালেমা জবাব পাইছেন? ওনারা রোজা কিভাবে করে পাইছেন? নামাজ ওনারা 9 ওয়াক্ত পরে জবাব দিয়ে দিছে। তবে কয় হরফের ফকির উনি সেটাও বইলা দিছে। ওনার হরফগুলো কোথায় কোথায় আছে সেটাও বলছে। উনি বলছে মানুষ কোরআন হচ্ছে 40 হরফ, 4টা বাদ রাখছে। কে বাদ রাখছেন? কে কয় এটা গোপনে থুলাম। এই গোপন তাই কি? আল্লাহ রাসূলের নবীর সম্মান গাওয়া হবে, এর মধ্যে আবার গোপন কে? ও 10টাও কয়ে দিলেন না? মানুষ যারা আমার মতো অজ্ঞান যারা আছে তারাও ও 10টা শুই না বুঝে যাক, একটু জ্ঞান অর্জন করুক। গোপন রাখলেন কি জন্যে? এর মধ্যেই ভেজাল আছে। তাই আমি বলবো গোপন বলতে কোনো বিষয়বস্তু নাই। আল্লাহ রাসূলের সম্মান সবই সব জায়গায় বলা যাইতে পারে। গোপন কি? যেইটা আপনি শরীয়তের লেবাস দিয়া ঢাইকে রাখছেন ওইটাই হইল গোপন। এছাড়া গোপন বলতে কিচ্ছু নাই। তাই আমি বলবো পীর ধরেন সমস্যা নাই, গুরু ভোজেন সমস্যা নাই, কিন্তু আমি ঠিক জগৎ ঠিক। আমি যদি ঠিক না হই আমার জন্য পুরো বাংলাদেশি অঠিক। আমি ঠিক জগৎ ঠিক, আমি ভালো হইয়া তারপরে মানুষকে উপদেশ দিতে হবে, তাছাড়া দেওয়াটা ঠিক না। তবে আবার আমি আরো মনে হয় কিছু জিজ্ঞাসা করেছিলাম, উনি জব করেনি। তবে করেনি, বেশ ভালো কথা, মনে করে দিতে আর চাই না আমি। তবে আমার আরো জিজ্ঞাসা করছে যে রুমি, এই যে আল্লাহ পাকের 8টা বেহেশত 7টা, আর 8টা বেহেশত তো 8টা 7টা দুজক, এই 8টা ছিল না 7টা ছিল। এর মধ্যে একটা সাধারণ পাবলিক বানাইছিল, মনে নাই আপনাদের? জিজ্ঞাসা করেছিল এই পাবলিকটার নাম কি, ওই বেহেশতটার নাম কি, আর আল্লাহর বান্দা নবীর উম্মত, এই আল্লাহর বানানো ভেস্তের মধ্যে কোন শ্রেণীর উম্মতেরা যাবে? আর একটা ভেস্ত যে আল্লাহ বানায় নাই, সাধারণ পাবলিক বানাইছিল, ওই ভেস্তের মধ্যে কোন শ্রেণীর উম্মতেরা যাবে? এবার শোনেন ভালো কইরা। এই যে আল্লাহর 8টা ভেস্ত 7টা দোজক, আল্লাহ পাক একটা বানাই নাই। যেটা আল্লাহ পাক বানাই নাই এইটা বানাইছিল একটা সাধারণ পাবলিক। ওই পাবলিকটার নাম ছিল বাদশাহ সাজ্জাদ। ওই পাবলিকটার নাম বাদশাহ সাজ্জাদ, আর ওই ভেস্টটার নাম হইল সাইদ ভেস্ট। ওই ভেস্টের মধ্যে সেই শ্রেণীর উম্মতরা যাবে যাদের পাপও রয়েছে, পাশাপাশি পুণ্যও রয়েছে, ভালো মন্দ দুটাই আছে, তারাই যাবে ওই সাধারণ পাবলিকের বানানো ভেস্টের মধ্যে। আর আল্লাহ পাকের ভেস্টের মধ্যে সেই ব্যক্তি যাবে যাদের আমল নামা একদম পানির মতো পরিষ্কার, যাদের আমল নামায় কোনো ভেজাল নেই, একদম নির্ভেজাল, তারাই যাবে আমার আল্লাহ পাকের বানানো ভেস্টের মধ্যে। আমি সংক্ষেপে জব করলাম। তবে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম 3টা মিম, এই 3টা মিমের কর্ম কি, উনি বলে নাই। আবার একটা গান গাইছে, ওই মিমের বিষয়টা আবারও আসে, কয় মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। এই মিমের পর্দাটা কিভাবে খুলবো, যাই হোক ও সবার আমি বলবো না, ও সব বোঝানোর মতো লোক ওই জায়গায় নাই বাবা। তবে উনি এবারে উঠা যেদিকে গেছে বাবা, কাইন্দা কুন্দা অস্থির, নবীর সম্মান শুই না, অনেকেই ওনাকে পুরস্কৃত করলেন। তবে যাই হোক ভাবের দিকে উনি চলে গেছে, আমিও ভাবের দিকে যাব। তবে তার আগে বলবো পালা ক্ষেত্রে আমি আপনাকে 2-4 কথা বলে থাকি। হয়তো মানুষ বলবে যে গুরু তারে আবার এভাবে কথা বলে, কিন্তু বলি বাজান পালার ক্ষেত্রে 2-4 কথা না বললে নয়। তার কারণ যদি ওনার মনে আমি একটু চাপ সৃষ্টি না করি, ওনার ভিতর থেকে কথা বের হবে না, তাই ওনাকে 2-4 কথা আমাকে বলতে হয়, তাই বলি। তবে বাবা আমি ওনার শিষ্য, উনি আমার গুরু। তবে গুরু যে একটা শিষ্যর কাছে কি, একটা শিষ্যই তা ভালো জানে। তবে ওনার গুরু নাই, উনি ভালোভাবে জানে যে গুরু থাকা না থাকার কি যন্ত্রণা। তবে আমার গুরু আছে, আমি হয়তো বুঝতে পারবো না বাবা, তবুও আমি বুঝি। এই গান জগতে
জগতে আইসা এই গুরুকে ভালোবাসতে গিয়া এই দয়ালেরে পাইতে গিয়া বাবা আমি সর্বহারা। আজ আমি সমস্ত কিছু বিসর্জন দিয়েছি। এই যেমন আজকে এখানে মঞ্চে উইটা কিছু আলেম আইসা বইলা গেল গান বাজনা হারাম, আমি এই আলেম বংশেরই মেয়ে বাবা। তারা মনে করে সে আলেমের ঘরে আমি একজন জালেম। এই গান জগতে আইছি তাই এইটা মনে কইরা মনে হয় ওনাদের কাছে আমি বিষ। তাই সব কিছু ত্যাগ কইরা দয়ালের পায়ে রূপী করতেছি, দয়ালের সঙ্গে পইরা আছি। তবুও যে আমার কোন জায়গায় সমস্যা, কোন জায়গায় আমার সাধন ভোজনে হয়তো ভুল ত্রুটি রয়ে গেছে, যার জন্য অনেক সময় আমার দয়া আমার ডাকে শুনেও সাড়া না দেওয়া ভান করে, এটা যে কেন জানি না। তবে কাছে কাছে থাকলে যা হয় আর কি বাবা, এটাই হয়তো। তবে যাই হোক, আমি ওনাকে আর প্রশ্ন করব না। যার যার মনের ব্যথা বাবা সেই বোঝে। ওনার ব্যথা উনি সমাজের মধ্যে সবার মধ্যে বলে দিল, আমার ব্যথা আর আমি কারে কমু বাবা। যে নিজের ব্যথায় কাঁদে, অন্যের ব্যথায় যে কাঁদে, এই হচ্ছে প্রকৃত মানুষ। আমি আমার ব্যথা মনে করি, দুপা হাইটা দেখবেন বাহিরে অন্য লোক আমার ব্যথার থেকে আরো বড় সমস্যায় ভুগতেছে। তাই বাবা আমরা অনেক পালায় গাই, শরীয়ত মারফত নারী পুরুষ হাসর কিয়ামত নবিয়ত বিলায়ত জীব পরম আদম সৃষ্টি, অনেক পালাই গাই বাবা। তবে সব থেকে জীবনে একটা বড় পালা সবারই জীবনে আসবে, সেটা হলো আসা আর যাওয়ার পালা। আমরা এখানে যারা আছি সকলেরই আসার পালা শেষ হয়ে গেছে, শুধু বাকি আছে যার যার যাবার পালা। আজ এখানে এসেছি, এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো কিনা এটাও গ্যারান্টি দিতে পারবো না বাবা। এই খাঁচা থেকে যে পাখিটা কখন উড়ে যাবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাই তো কবি বলেছে, আশার পালা শেষ হইল, গানের পালা শেষ হইল, পরে রইল পোশাক খোলার বাকি, কখন যেন উড়ে যাবে আমার পোশাক। এটা এমনই দুনিয়া বাবা, এখনই মইরা দেখো কেউ কাছেও ফিরবে না। যদি রাত্রে রাইখা দেয় কই বউ জায়গায় যাওয়া যাইব না, ভয় করে। আর এমনি এখন আছো ছেলে মেয়ে বাবা মা আত্মীয় স্বজন আইরে ভালোবাসে, কিন্তু যখনই এই খাঁচা থেকে পাখিটা উড়ে যাবে তখন কেউ পাশে দাঁড়াবে না, সবাই বাহিরে রাইকা রুমে রুমে গিয়ে ঘুমাবে, শুধু পাশে থাকবে একমাত্র গর্ভধারিণী। তাই বাবা যাদের জগতে মা বেঁচে আছে তাদের মনে কেউ আঘাত দিয়ে না বাবা। যদি মক্কারি ইমাম সাহেবের দোয়াও যদি আল্লাহ পাক কবুল করতে দেরি করে, একটা দুখুনি মায়ের দোয়া আল্লাহ পাক কখনো কবুল করতে দেরি করবে না। আপনি হজে যাবেন, আপনার হজ কবুল হবে তখনই যখন আপনার বাবা মা হক আপনি আদায় করতে পারবেন। কিন্তু বাবা মাবার চোখ থেকে এক ফোঁটা পানি ঝরাই আপনি হজে যাবেন, লক্ষ টাকা খরচ করবেন, আপনাদের হজ হবে না বাবা। তাই যাদের বাবা মা আছে একটু সেবা করো, ভক্তি করো। বাবা মাই হচ্ছে প্রকৃত গুরু বাবা, এছাড়া না। তবে যাই হোক, আমি সেই দিকে লক্ষ্য কইরা আমার একটা ভাব বিচ্ছেদ গান।
তুমি আমার প্রেমের প্রিয়সী, ভালো ও লাগে তাই ভালো ও বাসি। তোর কথা মনে করিয়া, তোর কথা মনে করিয়া টুকরাইয়া ছুটে আসি, ভালো লাগে তাই ভালো আমার প্রেমের প্রিয়সী, ভালো লাগে তাই ভালো। ভালো লাগে তাই ভালোবাসি তোমার প্রেমের প্রিয়সী, ভালো লাগে তাই ভালোবাসি। একদিনের নয় ভালোবাসা হইল অনেক বন্ধু তোরে ভালো পয়সাতে করলাম দেহ তো করলাম ঘিন, দেহ করলাম ঘিন রে, দেহ তো করলাম ঘিন। একদিনের নয় ভালোবাসা হইল অনেক বন্ধু তোর ভালো পয়সাতে হইলাম তাই তো তোরে ভালো রে বাসি, তাই তো তোরে ভালো রে বাসি, সুরালা শ্যামের বাসি, ভালো লাগে তাই ভালোবাসি। তুমি আমার প্রেমের প্রিয়সী, ভালো লাগে তাই ভালোবাসি।
শুই না তোর কাহিনী তোর প্রেমেতে এত জ্বালায়া আগে তো ও না তাই তো তোরে ভালো রে বেশে তাই তো তোরে ভালো রে বেশে সমাজে হইলাম দোষী ভালো লাগে তাই ভালো তুমি আমার প্রেমের প্রিয়সী ভালো লাগে তাই ভালোবাসি আমার প্রেমের পিয়াসী ভালো লাগে তাই ভালো ও বাসি তুমি আমার প্রেমের পিয়াসী ভালো লাগে তাই ভালো ও বাসি সবই তোমার রে দরদি সবই তোমার আছে মুখ ফুটিয়া কোনো কিছু চাইনি তো তোমার কাছে চাইনি তোমার কাছে ভালো লাগে তাই ভালো ও বাসি তুমি আমার প্রেমের পিয়সী ভালো লাগে তাই ভালো ও বাসি সবই যে তোরা রে তোর অধি সবই যে তোরা সে মুখ ফুটিয়া কোনো কিছু চাইনি তো তোমার কাছে বাউল কবি রহমানে বাউল কবি রহমানে কান্দিয়া কাটাই নিশি ভালো লাগে তাই ভালোবাসি তুমি আমার প্রেমের
সম্মানিত শ্রোতা বন্ধুরা, বাবা সারা রাত্র সারা ঘর নেপে এসে ঘরের দুয়ারে কাদা করে না বাবাজান, সুন্দর সাউন্ড সার্ভিস দিচ্ছে। ভোকালটা মনে হয় কমে গেছে বাবা, একটু বাড়বে ভোকালটা। রাত তো 3টা বাজে গেছে, রাত গভীর। পালা গান রাত যত গভীর হয় তত পালাটা মজা হয়ে যায় বাবা। এই শরীয়ত মারফত পাল্লার মধ্যে আলেম সাহেব এবার কিছু কথা বলছে, আমি জব করার জন্য চেষ্টা করব। চোখে একটু সমস্যা বাবা, এই জন্য এই সানগ্লাসটা পরছি বাবা, মনে কিছু নেই। এখন আমি বলছিলাম ছেলেদের সুন্নত কাটায়া মুসলমান হয়, মেয়েদের কিভাবে সুন্নত কাটায়া মুসলমান হয় নাকি বাবা? তার জব কিন্তু সুন্দর জব করছে, জবাবের নাই কোনো অভাব বাবা। ভোগালটা কমে গেছে, একটু পারো বাবা। হারমোনিটা কিন্তু অফ হয়ে গেছে, হারমোনিটা একটু পারবে, তারটা একটু শোনাও বাবা, একটু হারমোনি পারবে। তাইনি বলছে ফকির সাহেব মেয়েদের ধরাও লাগে না, কাটাও লাগে না। একটা মেয়ের যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয় তখন মেয়েদের আল্লাহর তরফ থেকে ফুল ফুটে যায়। কয়েকজন মৌলানা মুলসি নিয়ে এসে কোরআন তেলাওয়াত করে নিলে মেয়েদের সুন্নত হয়। কি বাবা সুন্নত কি খালি মুসলমানের মেয়েদের ফোটে, হিন্দুদের মেয়েদের ফোটে না বাবা? যাই হোক, যা জবাব করছে সুন্দর জবাব। তবে আলেম সাহেব, আমি প্রথম বলছিলাম কিনা মুন্সির পাশে নামাজ পড়ো না, কোন মুন্সির পাশে নামাজ পড়তে হবে বাবা? শোনো, তোমার এই গ্রামে মৌলবি নাই, অন্য গ্রাম থেকে মৌলবির টাকার বিনিময়ে চুক্তি করে নিয়ে আসো, আর বেতন কম হলে এই মসজিদ পাল্টায় আর এক মসজিদে যায়। কি বাবা এটা চলবে না। আল্লাহ রসুলের হাদিস, ছেলে মেয়েদের আলেম বানাও, ছেলে মেয়েদের মৌলানা বানাও, ছেলে মেয়েদের মুক্তি বানাও, ছেলে মেয়েদের হাফেজ বানাও। আর তুমি বাবা মইরা গেছো, অন্য গ্রাম থেকে মৌলবি নিয়ে এসে জানাজা করার পর ওই মৌলবি কয় এই মুরব্বীর আত্মীয় স্বজন ছেলে পুত্র কে আছে, কবরে নামো, সিনে হাত দাও, আমি মৌলানা উপর থেকে দোয়া বলবো, বিসমিল্লাহ ওয়া মিল্লাতে ইয়া রাসূলুল্লাহ। কি বাবা সারা জলম যে বেতন নিল, যে টাকা নিল, সে নামে না? কেন নামবে না? কেন নামবে? ও মুখ ফেটে বলতে পারে না যে আমার দোয়া ওই জায়গায় কবুল হবে না। আমার বাবা যদি মারা যায়, আমি নিজে নাইমে যদি সিনে হাত দিয়ে বলি বিসমিল্লাহ ওয়া মিল্লাতে ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল, হে আল্লাহ আমার বাবাকে আমার রাসূলের কাছে সঁপে দিলাম, আমার বাবাকে তুমি সাফায়াত করে নিও। এই জন্য নিজের ছেলে মেয়েদের আলেম বানাতে হবে। খালি ইঞ্জিনিয়ার আর বড় বড় অফিসার বানায় না, নিজের ছেলে মেয়েদের হাফেজ বানাও, নিজের ছেলে মেয়েদের আলেম বানাও বাবা। দেশটা আলেমে ওলামা ইকরামগণের দেশ বানায় ফেলাও। এই জন্য কথা বলছিলাম। একটা গান শোনো, তুমি বলছো নবীর কথা বলছো, আমার নবী শরীয়ত, আমার নবী হকিকত, আমার নবী তরিকত, আমার নবী এলেমে মারফত। খালি মারফত না, মারফতের গোড়া হচ্ছে আমার নবী। ওরে আমার হুজুরের কুদরতের শান, ও মুন্সি ভাই, ওরে আমার বাজানের কুদরতের শান। ওরে যদি কাগজ হয় 7 আসমান, লেখা শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা। ইসমে আহমদ হুজুর পরানো শখা গো, ইসমে আহমদ হুজুর পরানো শখা। আমার দয়ালের কুদরতের শান, যদি কাগজ হয় 7 আসমান, दरदी है या 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 ओरे তুমি আহাদ হইতে আহমদ, পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ইয়া ইয়া ইয়া। ওরে তুমি আহাদ হইতে আহমদ মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। ওরে
বাসারির আর মালাই কি আর এক ভক্তর হাকিকি ওরে ভাষারি আর মালা কি আর এক ভক্তর হাকি কি বাসারি আর মালাই কি আর এক ভক্তর হাকিকি তিন অবস্থায় আসো বন্ধু করুণা বাকা ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো ইসমে আহম্মদ হুজুর পরানো সখা ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো দরদি হে ইয়া 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 ওরে তুমি রাসূলে মুকাররম নূরে হো মুজাসসাম ৪,৫০০ খাসলাম প্রকাশ মসলিকা আয় 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 ওরে ওরে তুমি রাসূলে মুকাররম নূরে হো মুজাসসাম ৪,৫০০ খাসলাম প্রকাশ মসলিকাই তাফসিরে গাদিরে লেখা রয় ভিতরে এই তাফসিরে গাদিরে লেখা রয় ভিতরে তাফসিরে গাদিরে লেখা রয় ভিতরে তাই তো তোমারে জানাই আসসালামু আলাইকা ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো ইসমে আহম্মদ হুজুর পরানো সখা এই ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো দরদি হে ইয়া 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 ওরে একদিন মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম সাইয়া খুদে খুদা রব রহমান সব তুমি একা ওরে একদিন মিমের পর্দা দেখলাম তোমায় ছায়া পুরো ঘুটানো রহমান সব তুমি খায়া ওরে একদিন মিমের পর্দায় উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খুদে খুদা রব রহমান সব তুমি একা সরকার রশিদের মন লাজ্জাত নাও কিবলা রাহে দেখা দাও এই রশিদের মোনাজাত দিলাও কিবলা রাহে দেখা দাও বাজান রশিদের মন ওরে আমার বাজানের মন লাজ্জাত নাও কিবলা রাহে দেখা দাও এই দয়ালের মোনাজাত দিলাও কিবলা রাহে দেখা দাও রশিদের মন লাজাত দাও কিবলা রাহে দেখা দাও কুলমুক লাকাত লুকাই আসো কি অবস্থায় আসো তুমি কুলমাক লুকাত রাব্বুকা ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো ওরে আমার হুজুরের কুদরতের শান কাগজ হয় ৭ আসমান আমার দয়ালের কুদরতের শান যদি কাগজ হয় ৭ আসমান বাগানের কুদরতের শান কাগজ হয় ৭ আসমান লেখা শেষ করা যায় না তার নামের ব্যাখ্যা ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো ইসমে আহম্মদ হুজুর পরানো সখা এই আমার বাজান আব্দুল রশিদ সরকার বাউল সম্রাট বাউলেরও বাউল মহাসাধক রশিদ সরকারের জন্ম বাংলাদেশে না হলে মারফত মানুষ করতো মারফত বুঝতো না বিলায়েত মানুষ করতো বিলায়েতের অর্থ বুঝতো না আমার বাজান বাউল সম্রাট বাউল গুরু বাজান উনি মানুষকে শিখিয়ে দিয়েছে এইভাবে বিলায়েত করতে হয় এইভাবে এলমে মারফত করতে হয় বাজান বলছে হুজুরের কুদরতের শান যদি কাগজ হয় ৭ মাস আসমান লেখা শেষ করা যায় না তার নামের ব্যাখ্যা ইসমে আহম্মদ হুজুর পরানো শাখা তুমি
রাসূলে মুকাররম নূরে মুজাসসাম ৪,৫০০ খাস নাম তোমার প্রকাশ মসলিকায় তাফসিরে গাদিরে লেখা রয় তার ভিতরে, তাই তো তোমারে জানাই আসসালামু আলাইকা। তুমি আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায়, ভাষারি আর মালাইকি আর এক ভাবতার হাকিকি, ৩ অবস্থায় আছো তুমি করুণা বাখা। একদিন মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম সাইয়া, খুদে খোদা রব রহমান সব তুমি একা। সরকার রশিদের মন লাজাত নাও, কিবলা রাহি দেখা দাও, কি অবস্থা আছো তুমি কুল মাকলুকাত রাব্বুকা। ইসমে আহম্মদ হুজুর পরানো শাখা, এটা সাধারণ গান না বাবা, এগুলো গানের ওজন অনেক ওজন বাবা, ভারী ভারী গান। আমার নবী শরীয়ত, আমার নবী হকিকত, আমার নবী তরিকত, আমার নবী নিজেই মারফত। আমার নবীর 3টে অবস্থা, একটা ভাষারি, একটা মালাইকি আর একটা হাকিকি। যেটা ভাষারি মোহাম্মদ, সেই ভাষারি মোহাম্মদকে আবু জেহেল যন্ত্রণা দিছে, সদাগার যন্ত্রণা দিছে, কাফেরেরা যন্ত্রণা দিছে। যেটা হাকিকতি মোহাম্মদ, যেটা নূরে মোহাম্মদ, তাকে যন্ত্রণা দেবে পৃথিবীতে এমন কোনো সৃষ্টি হয় নাই। আমার আল্লাহ রসুলকে যন্ত্রণা দেবে, আমার আল্লাহ রসুলকে এত কষ্ট দেবে। আরে এটাই নবী, এটাই মারফত, এটাই শরীয়ত। তার কারণ আমি আগে বলছি, শরীয়তে গাছের গোড়া, হকিকতে ডাল, তরিকতে পাতা, মারফতে ফল। শরীয়ত বাবা, মারফত মা, আবার মারফতে হচ্ছে মা, শরীয়ত হচ্ছে বাবা। বাবার সার মার সার, বাবার সার দিয়ে হাড্ডি রক মণিমজক, আর মার সার দিয়ে রক্ত চুল চামড়া মাংস, আর আল্লাহর 10টা ইন্দ্র বাক শক্তি দিয়ে একটা মানুষ 18 শিশে গঠিত হয়। তাই বাবা রাত 3টে বাজে পালাগান এখানেই সমর্থ করা হবে নাকি বাবা? পালাগান সমর্থ কইরা কমিটি বলছে, আমার এই বীজ ভান্ডারী রফিক ভাই বলছে, ভাই ওনার একটা রিকোয়েস্টের বিচ্ছেদ গান আছে, সে গানটা গাইতে হবে। আর আমার একটা ভাবের গান আছে, এই গানটা আমি গাবো বাবা। আমার ভাবের গানটা গাইয়া, ওনার রিকোয়েস্টের গানটা গাইয়া, তারপর আরো একটা মহিলা শিল্পী আছে, সে একটা গান গাবে, তারপর আর একটা ছেলে আছে আমারই, ওই ছেলে একটা গান গাবে নাকি বাবা? তবে বাবা শরীয়ত ভালো, মারফত ভালো, যদি যার যার খাসলতটা হয় ভালো। শরীয়ত ঠিক রাখবেন, হকিকত ঠিক রাখবেন, তরিকত ঠিক রাখবেন, মারফত ঠিক রাখবেন বাবা। এমন কিছু করা যাবে না 4 তরিকের যাতে কোনো ক্ষতি হয়। আরে গানটা আপনাকে সরে গোমাংসের বেশি বেশি দরকার। কোরআন শরীফে আল্লাহ বলছে, কুল্লি নাফসি যায়কাতুল মউত রে। ও রফিক ভাই আমার, ইসমাইল মেম্বার ভাই আমার, দুলাল ভাই আমার, কমিটি বিন্দু যারা আছেন, এই যৌবন থাকবে না, এই বয়স থাকবে না, এই শক্তি থাকবে না রে বাবা। এখনই বিছানায় পড়ে দেখেন, যার জন্য জীবন নষ্ট করতেছেন ঘরের রমণী, সেও আপনাকে ফাঁকি দিয়ে যাবে। কেউ কারো না বাবা, একমাত্র পীর মুর্শিদ ছাড়া তার কোন আপনজন পৃথিবীতে আর কেউ নাই। তাই কার ঠিকানা কোথায় হবে বাবা, এটা কখনো বলা যাবে না। কি বাবা শেষ ঠিকানা বাবা, ওই কালের হাত থেকে আজরাইলকে ফাঁকি কেউ দিতে পারবে না। নবী গেছে, রসুল গেছে, কত পীর ওলি গেছে, কত ওলামা ইকরামগণ গেছে বাবা, আজরাইলকে কেউ ফাঁকি দেবে না। তাই শেষ ঠিকানা কার কোথায় হবে বাবা, এটা কি বলা যাবে? সেদিকে লক্ষ্য করে আমার গান, তারপরে ভাই রিকোয়েস্টের গান। ওরে দয়াল তুমি আইবো দেখি আইবা বলো রে, ও রশিদ বাবা নিবানি কি আমার সেই খবর, আমি কোন চরে এ বান্দিব রে নতুন ঘর। ও রফিক ভাই
প্রজাপতির চরে আপনার ঘর হবে না কোন চরে হবে এটা বলা যাবে না। গানটা খুব খেয়াল করে শুনুন। আরে দয়াল আমার এই পথ দিয়া হাইবে রে আমি দয়াল আমার নিবা নাকি বান্ধব সেই খবর আমি কোন বান্দি বরে নতুন ঘর দয়াল আমি কোন চরে বাদি বরে নতুন ঘর। এই যে আমার সোনার ইহ যাবে একদিন ভুলি সাথে রে মিশে। আর এই যে আমার সোনার দেহ যাবে একদিন ধুলি সাথে রে মিশে। এই যে আমার সোনার ইহ যাবে একদিন ধুলি সাথে রে মিশে। ওরে আমার খেলা সাথী কেউ হইল না রে। ওরে আমার খেলার সাথী কেউ হইল না রে। ওরে আমার খেলার সাথী কেউ হইল না রে। ওরে আমার বড় হই পুত্র পরিবার দয়াল পর হই পুত্র পরিবার আর আমি কোন সরে বান্দি বরে নতুন ঘর। আরে দয়াল আমি কোন চরে বান্দি বরে নতুন ঘর দয়াল আমি কোন চরে বান্দি বরে নতুন ঘর। সবাই আমায় দিবে রে বিধায় আমিরুল সাথে একখান সাদা কাপড়ে দিয়া। আর সবাই আমায় দিবে রে দুলাল ভাই রে সাথে একটা সাদা কাপড়ে ওরে আমার খেলা সাথে কেউ হইল না রে। ওরে আমার খেলার সাথী কেউ হলো না রে। আমি পিছন দিকে চাহিয়া দেখি রে আমার আপন মানুষ সবাই আমার দেশের মানুষ সবাই আমি কোন সরে বান্দি বলে নতুন ঘর।
ওরে দয়াল সেই রানী দেখিতে আইবারে রশিদ চাননি বানিব খোঁজ খবর ওরে বাদান নিবানি মোর খোঁজ খবর ও রাবি কোন চারে বান দিব রে নতুন ঘর দয়াল আমি কোন চারে বান দিব রে নতুন ঘর। আহা বাবা, সেই না ঘরে থাকলে রে মানুষ তোমার মতো বুকে পাশান রে দিয়া। আর সেনা ঘরে থাকিলে রে মানু তোমার মতো বুকে পাশান রে দিয়া। আর সেই না ঘরে থাকলে রে মানুষ আমার মতো বুকে পাশান রে দিয়া। ওরে দেওয়ান হায়দার বলে চোখের জলে গো। ওরে দেওয়ান হায়দার কান্দে চোখে জলে গো। ওরে দেওয়ান হায়দার বলে চোখের জলে গো। ওরে আমি সবই দেখি অন্ধকার দয়াল সবই দেখি অন্ধকার। আর আমি কোন জ্বরে বান্দিব রে নতুন ঘর দয়াল কোন চারে বান্দিব রে নতুন ঘর। দয়াল তুমি সেই দেখি রাহিবা বলো রে। ওরে দয়াল সেই থেকে আইবা বল রে। রশিদ বাবা সেই দেখি রাহিবা বলো রে। বাসার চান্নিবা নিকি সেই খবর দয়াল নিবা নিকি সেই খবর। ও আমি কোন চরে বান্দিব রে নতুন ঘর দয়াল আমি কোন চরে বান্দিব রে নতুন ঘর দয়াল আমি কোন চরে বান্দিব রে নতুন ঘর। বাংলার একজন মহাসাধক আমার বাবা জান কিবলা বাউল সম্রাট রশিদ সাইজি তার একান্ত বন্ধু মানুষ বাউল কবি নূর মেহেদি তার লেখা একটা গান আমার বাবা নূর মেহেদি ওনার গান গেত আমার বাবা জানের বন্ধু মানুষ সে মহাসাধক বাউল কবি নূর মেহেদি আব্দুল রহমান সে রহমানের লেখা একটা গান আমার ডিজিটাল যন্ত্রে রেকর্ড করা ছিল। সেখান থেকে ভান্ডারী সাহেব করে রাখছে গানটা গাওয়ার জন্য অনুরোধ করছে। আমি গানটা গাবো। এই গানটাকে আমি বিদায় নিয়ে যাব বাবা। আমার কথায় ভাষায় গানের সুরের ছন্দে কোনো ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা করবেন। ক্ষমা যে করে বাবা সেটা মহদের লক্ষণ। যে ছেলেবেলে এত কষ্ট করে আয়োজন করে আমাকে নিয়ে আসছেন
তাদের প্রতি আমার ভালোবাসা চিরকৃতজ্ঞতা আমি করলাম, তার কারণ এত কষ্ট করে এত পরিশ্রম করে আমাকে নিয়ে আসছেন, তাদের ঋণ শোধ করা যাবে না। আল্লাহ তাদের ভালো রাখুক, আবার যেন এরকম ভালো কোনো অনুষ্ঠান করার জন্য আল্লাহ পাক তাদের তৌফিক দান করে। আমার সভাপতি সাহেবের, প্রধান অতিথি সাহেবের চরণে আমার সালাম, আমার দুলাল ভাইয়ের কাছে আমার সালাম। আর একটা ভাই অনেক সহযোগিতা করছে, যে ভাইটা আমার দেশের ভাই, আমারই দেশের ভাই, এলাকার ভাই, এই অলি ভাই, সে অনেক সহযোগিতা করছে, তার প্রতি আমার সালাম। সকলেই ভালো থাকবেন, এটা আমার শেষ গান। ওরে যারে আমি হারায়া আসি, ওরে পাবো কি আর ফিরিয়া, কি জানো কি ফেলেছি হারাইয়া। আজ আমার কপাল গেছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাই। যারে আমি হারাইয়াছি, যারে আমি হারাইয়াছি, পাবো না আর ফিরিয়া, কি জানো কি ফেলেছি হারাইয়া। কপাল গেছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাইয়া। আর যারে আমি হারাইয়াছি, যারে আমি হারাইয়াছি, পাবো না আর ফিরিয়া, কি জানো কি ফেলেছি হারাইয়া। আমার কপালে গেছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাইয়া। যারে আমি হারাইয়াছি গো রফিক ভাই, আমার এই জীবনে ব্যথার দিয়া সে যে লুকাইল ও কোন বনে। ওরে দারত লুকাইল কোন বনে রে, লুকাইল ও কোন বনে। ওরে দারত লুকাইল কোন বনে রে, লুকাইল ও কোন বনে। যারে আমি হারাইয়াছি গো ইসব বাজান, আমার এই জীবনে ব্যথার নল দিয়া বুকে নুকাইল ও কোন বনে। সে লুকাইল কোন বনে রে, লুকাইল ও কোন বনে। ওরে সে লুকাইল কোন বনে রে, লুকাইল ও কোন বনে। ওসে কথা দিয়া আমার শোনে, আর কথা দিয়া আমার শোনে, কথা দিয়া আমার শোনে, গেছে আমায় ভুলিয়া, কি জানো কি ফেলেছি হারাইয়া। কপাল গেছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাইয়া। বাবা বলিহারি আমার কপাল গেছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাইয়া। আমার কপাল গেছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাইয়া। আলো ঝলমল খানি গো তোমার শূন্য শূন্য আজি, ও রফিক ভাই আলো ঝলমল দেহ খানি রে, ওরে ধর শূন্য শূন্য আজি। যারে আমি হারাইয়াছি সে যেন ও কেমনি। ওরে ধর
সে যেন কেমনি গো সে যেন ও কেমনি আমার বাবার সে যেন কেমনি গো সে যেন ও কেমনি কোন বনে লুকাইল রে পাখি আর কোন বনে লুকাইল রে পাখি কোন বনে লুকাইল পাখি কে দিবে রে ধরিয়া কি জানো কি ফেলেছি হারাইয়া কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাইয়া আর যারে আমি হারাইয়াছি যারে আমি হারাইয়াছি পাবো না আর ফিরিয়া কি জানো কি ফেলেছি হারাইয়া আমার কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাইয়া বাবা গানের মধ্যে কিছু না বললেও হয় না প্রীতি যারাই তারাই জানে গো রফিক ভাই যার সাথে যার ভাবের প্রীতি কেউ যদি কয় আই লাভ ইউ আর কেউ যদি কয় আই লাভ ইউ টু মনে করবেন এই শালা শালি তোমারে মার্ডার করব ভালোবাসা মুখে বলা যায় না রে প্রেম অন্তরে জাগে প্রেম সূক্ষ্ম দার্শনিক মধুর প্রেম তাই সাধক কি বললেন সাধক আগের মতো আর আইবা না গো আমার এই বাসরে ও ধরো আর আগের মতো আর আসবা না রে ওরে দরদ আমার সাজানো বাসরে আগের মতো আর আইবা না রে ওরে বেঈমান আমার এই সাজানো বাসরে হইবে না মধুর মিলন গেছে অনেক দূরে ওরে সে গেছে অনেক দূরে গো গেছে অনেক দূরে সে গেছে অনেক দূরে গো গেছে অনেক দূরে আগের মতো আর আইবা না গো সাজানো বাসরে হইবে না মধুর মিলন গেছে অনেক দূরে ও তাই বাউল কবি রহমান আর বাউল কবি রহমানে বাউল কবি বাউল কবি রহমানে কান্দিয়া কাটাই নিশি কপাল গেছে পুইরা রে কি জানো কি রসি হারাইয়া আমার কপাল গাছে পুইরা রে কি জানো কি খেলে হারাইয়া আগের মতো আড়াই বানা গো যার যার ভালোবাসার মানুষ আগের মতো আড়াইওয়া না আমার ভালোবাসার একটাই মানুষ আমার মা বাবার চাইতেও বেশি ভালোবাসি তারে আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র আমার জীবনের সব কিছুর চাইতেও আমারে খোয়াবেও যদি কোনোদিন কয় আনো আর তুই সব কিছু ত্যাগ কর খালি খোয়াব দেখতে দেরি এগো ত্যাগ করতে দেরি নাই সেইটা আমার কোন মানুষ শোনেন আগের মতো আড়াই বানা গো রশিদ বাবা তোমার এই বগুড়ায় আনোয়ার সরকারের সাজানো বাসরে ও রশিদ চান আগের মতো আর আসিবা না রে ওরে দরদ সাজানো বাসরে আগের মতো আর
দিবানা গো ও দরদি সাজানো বাসরে রশি চাঁদ ওই বেলা মধুর মিলন গেছ অনেক দূরে আমার বাজার গেছে অনেক দূরে গো গেছে অনেক দূরে আমার বাজার গেছে অনেক দূরে গো গেছে অনেক দূরে বাউল কবি রহমানে আরে বাউল কবি রহমানে বাউল কবি বাউল কবি রহমানে ভাবে তারে ভাবিয়া কি জানো কি ফেলেছি হারাইয়া কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাইয়া যারা আমি হারাই আসছি যারা আমি হারাই আসছি পাবো না আর ফিরিয়া কি জানো কি ফেলেছি হারাইয়া কপাল গেছে পুইরা রে কি জানো কি ফেলেছি হারাইয়া ওরে আমার কপাল গেছে পুইরা রে ও দরদি আমি কি জানো কি ফেলে হারাইয়া আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার রীতিটা আমি দিয়ে নেই নাকি বাবা বাজাও